ফসিলস নামটা শুনলেই মনে পড়ে নীল রং ছিল ভীষণ প্রিয়, হাসনুহানা, আরও একবার চলো ফিরে যাই, একলা ঘর আমার দেশ, বিষাক্ত মানুষের মতো গান। যেই গানগুলো গভীরভাবে ছাপ ফেলেছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়াদের বুকে। কথা বলেছে ব্যর্থতার, কথা বলেছে ব্যর্থ প্রেমের, কথা বলেছে হেরে যাওয়ার, এবং সেখান থেকে ফিরে আসাও শিখিয়েছে ফসিলস। কিন্তু কিভাবে তৈরি হলো এই ব্যান্ডটি এবং তাদের মূল উদ্দেশ্যই বা কী, আজকে এই ভিডিওতে জেনে নেব ফসিলস সম্বন্ধে কিছু ইতিহাস ও অজানা তথ্য। তো ফসিলস ব্যান্ডের যাত্রা শুরু হয় 1998 সালে কলকাতায়, এবং এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা ছিলেন রূপম ইসলাম, যিনি ছিলেন একসময় পেশায় শিক্ষক। কিন্তু তার পরিবারে ছিল সঙ্গীতের যোগ, তাই তিনি ছোট থেকেই সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন। তাই তিনি ছোটবেলায় ক্লাসিক্যাল গান শিখলেও পরবর্তীকালে রকের মূল ধারা এগিয়ে নিয়ে যায় আমাদের বাংলায়। ফসিলস নামের পেছনে অর্থ ছিল স্পষ্ট, যেমন জীবাশ্ম অতীতের গল্প বলে, তেমনই আমরা সঙ্গীতের মাধ্যমে সময়ের গল্প বলবো। তো বর্তমানে ফসিলসে আছে 5 জন মেম্বার: রূপম ইসলাম অন ভোকাল, পম অন বেস, তন্ময় অন ড্রামস, অ্যালেন অন গিটার, অ্যান্ড ফাইনালি দীপ অন গিটার। কিন্তু বর্তমানে ফসিলসের যে লাইন আপ, এই লাইন আপের আগে অনেকবার ফসিলস ব্যান্ডটি ভেঙেছে এবং গড়েছে, সেই সম্পর্কে একটু ক্ষুদ্র আলোচনা করে নেওয়া যাক। তো ফসিলসের প্রথম লাইন আপে ছিল রূপম ইসলাম অন ভোকাল, চন্দ্র অন বেস, অ্যালেন অন গিটার, দীপ অন রিদম গিটার, স্টিফেন অন ড্রামস, ইন্দ্র অন কিবোর্ডস, অ্যান্ড পরীক্ষিত অ্যাজ ম্যানেজার। তো এরপরে কিছু সময় অনুযায়ী ভাগ করে দেওয়া হলো ফসিলসকে। তো 2000 সালে প্রথম ফসিলস নিজেদের ডেমো রেকর্ড করতে যায়, এবং সেই সময় দাঁড়িয়ে বহু রেকর্ড হাউস তাদেরকে রিজেক্ট করে দেয়, এবং ফলস্বরূপ 2001 সালে অ্যালেন ব্যান্ডটি ছেড়ে দেয় এবং নিজের কর্পোরেট ক্যারিয়ার গড়ার জন্য চলে যায়, এবং তার জায়গায় তিনো এবং দীপ রিজয়েন করে ব্যান্ডে। আর তারপরেই আশা অডিও থেকে তাদের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করা হয়, এবং তাদের প্রথম স্টুডিও অ্যালবাম রেকর্ড শুরু হয়, যেটি 2002 সালে মুক্তি পায়, এবং সেই সময় দাঁড়িয়ে প্রথম অ্যালবামটি বেশ জনপ্রিয়তা লাভ করে। এরপরে আরও কিছু মেম্বার ব্যান্ড ছেড়ে বেরিয়ে যায়, এবং তার বদলে আরও নতুন কিছু মেম্বার অ্যাড হয়। এরপর 2004 সালে ফসিলসের সেকেন্ড অ্যালবাম, যার নাম হচ্ছে ফসিলস 2, মুক্তি পায়। আর সমকালীন সময় এই অ্যালবামটি ছিল সবথেকে হাই বাজেটের বাংলা ব্যান্ডের অ্যালবাম, যেই অ্যালবামের স্পন্সরশিপে ছিল থামস আপ, যেই অ্যালবামটির মিক্স মাস্টারিংয়ের কাজ হয়েছিল নিউ ইয়র্কে। ফলস্বরূপ এই অ্যালবামটিও জনপ্রিয়তা লাভ করে। কিন্তু 2005 সালে পরীক্ষিত ব্যান্ডের ম্যানেজার পদ থেকে সরে যান, এবং তারপর রূপম ইসলাম আর দীপ দুজন একসাথে ম্যানেজিংয়ের দায়িত্ব পালন করেন। আর তারপরে এই ফসিলসের ম্যানেজমেন্টের দায়িত্ব নেন রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্ত এবং দীপ। 2006 সালে ফসিলস ব্যান্ডের থার্ড স্টুডিও অ্যালবাম মুক্তি পায়, যেটির নাম হলো মিশন এফ। আর এই অ্যালবামটিতে একটা স্পেশাল গান ছিল, যেটার নাম হচ্ছে একা নও, যেটি ডেডিকেটেড করা ছিল HIV পজিটিভ মানুষদের জন্য, এবং এই গানটিতে ফিচার হয়েছিল ঊষা উত্থুপ, যেই গানটা করা হয়েছিল কলকাতা সুকৃতি ফাউন্ডেশনের সাথে। আর রেডিও মির্চির সার্ভে অনুযায়ী মিশন এফ অ্যালবামটিকে ডিক্লেয়ার করা হয়েছিল বেস্ট সেলিং অ্যালবাম হিসাবে 2006 সালে কলকাতায়। এছাড়াও ওই বছর আর্থ ডেতে ফসিলস ব্যান্ড মাইকেল জ্যাকসনের যে ট্র্যাকটি আছে আর্থ, ওই গানটি বাংলা ভাষায় করেন এক্সক্লুসিভলি অন নিউজ চ্যানেল CNN। এরপর 2007 সালের শেষের দিকে একটি মিউজিক ভিডিও অ্যালবাম লঞ্চ হয়, যেটির নাম হচ্ছে অপদার্থ। এবং 2007 সালে রূপম ইসলামের 1998 সালের সোলো অ্যালবাম আবার রিলিজ করা হয়। আর ঠিক ওই বছরই 9 নভেম্বর ফসিলস প্রথমবার পারফর্ম করে বাংলাদেশের ভেতরে ঢাকা রক ফেস্টে। এরপর 2009 সালের 19 সেপ্টেম্বর তাদের 5th স্টুডিও অ্যালবাম লঞ্চ হয় ফসিলস 3, যেটি ছিল একটি কনসেপচুয়াল অ্যালবাম, এবং এই অ্যালবামটি সমকালীন সময় বেস্ট নন ফিল্ম অ্যালবাম ক্যাটাগরিতে ফার্স্ট হয়। আর 2009 সালে ফসিলস পূর্ণ করে তাদের 10 বছর। আর ঠিক সেই সময় ফসিলস ব্যান্ড অফিসিয়াল ফ্যান ক্লাব লঞ্চ হয়, যেটির নাম হচ্ছে ফসিলস ফোর্স। আর তাদের মূল কাজ হচ্ছে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, পাবলিক ওয়েলফেয়ার ইত্যাদি। 2010 সালে আবার ফসিলসের ভেতরে লাইন আপ চেঞ্জ হয়, বুবুনের জায়গায় তন্ময় ড্রামসে আসে, এবং রূপম ইসলাম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পায় ফর দ্য বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার
মহানগর মুভির জন্য। এরপর 2011 সালের জুন মাসে অ্যালেন আবার ব্যান্ডে জয়েন করে, আর 2012 সালের জুলাই মাসে ফসিলস পারফর্ম করে ইউএসএ লাস ভেগাসে, যেটি ছিল তৎকালীন সময় বাংলা ব্যান্ডের ইতিহাসে খুবই একটি বড় বিষয়। এরপর 2013 সালের অক্টোবরে মুক্তি পায় ফসিলসের 6th স্টুডিও অ্যালবাম ফসিলস 4, এবং ঠিক সেই সময় লাইন আপে তন্ময় ড্রাম থেকে সরে যায় তার ডিগ্রি করার জন্য, আর তন্ময়ের জায়গায় নতুন ড্রামার হিসাবে যুক্ত হন সায়ন্তন। এরপর 2017 সালে মুক্তি পায় তাদের 7 নম্বর অ্যালবাম ফসিলস 5। তারপর 2019 সালে মুক্তি পায় তাদের অ্যালবাম ফসিলস 6, যেটি মিক্স মাস্টার করেন ফেমাস প্রডিউসার মিতি অধিকারী, যিনি কাজ করেছিলেন নির্ভানা এবং পার্ল জ্যামের মতো মানুষদের সঙ্গে, এবং এটি ছিল শেষ অ্যালবাম যেটিতে কাজ করেছিলেন বেসিস্ট চন্দ্রমৌলি বিশ্বাস। এরপর 2018 সালে চন্দ্রমৌলি বিশ্বাস ব্যান্ড ছেড়ে দেন তার হেলথ ইস্যুর জন্য। বলা বাহুল্য, সমকালীন সময়ে চন্দ্রমৌলি খুব পরিচিত ছিল তার আইকনিক বেস লাইন এবং তার স্টেজ প্রেজেন্সের জন্য। এরপর ফসিলসে বেসিস্ট হিসাবে যোগ দেয় পম, যে ছিল ফসিলসের রেকর্ডিং ইঞ্জিনিয়ার, এবং 2 বছর আগেই 9 জানুয়ারি 2023 সালে ফসিল সেলিব্রেট করে তাদের 25th অ্যানিভার্সারি, এবং সেই সময় কলকাতার বুকে একটি বড় রক শো হয় যার নাম ছিল ফসিলস পঞ্চবিংশতি। ফসিলসের পরবর্তী অ্যালবাম ফসিলস 7 2025 সালে আসার একটি সম্ভাবনা রয়েছে, কিন্তু এরই মাঝে 2025 সালে 12 জানুয়ারি আমাদের ছেড়ে চলে যায় ফসিলসের অন্যতম এবং পুরানো বেসিস্ট চন্দ্রমৌলি বিশ্বাস। তবে রূপম ইসলাম ফসিলসে শুধু গান গায়নি, তারা গেয়েছে প্রতিবাদ, রাজনীতি, প্রেম আর যুব সমাজের হতাশা। তাদের গানের কথা ছিল সরাসরি, গভীর এবং মাঝে মাঝে বিতর্কিত। রূপম ইসলামের কণ্ঠ আর তার লিরিক্সের ধারা তাদেরকে অন্য সমস্ত ব্যান্ড থেকে আলাদা করেছে। তবে এই ব্যান্ডটি বহুবার বহু বিতর্ক এবং চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এই ব্যান্ডের লিরিক্সে রাজনৈতিক বার্তা থাকায় কিছু সময় সমালোচিত হয়েছে। তাছাড়া রূপম ইসলামের সোজাসাপটা বক্তব্য বহুবার সংবাদে শিরোনাম হয়েছে। আপনারা হয়তো এই ভিডিওটি দেখেই থাকবেন। তবে সবকিছুর পরেও তাদের ভক্তদের ভালোবাসা তাদের করে তুলেছে অন্যতম বাংলা ব্যান্ডের ইতিহাসে। চলুন জেনে নেওয়া যাক ফসিলস সম্বন্ধে কিছু অজানা তথ্য। তো ফসিলসের প্রথম যে শো হয়েছিল সেই শোতে মাত্র দর্শক ছিল 17 জন। তাছাড়া ফসিলসের যে জনপ্রিয় গান হাসনুহানা, ওই গানটি মূলত একটি চিঠি থেকে অনুপ্রাণিত। এছাড়াও রূপম ইসলাম একবার বলেছিলেন ফসিলস যদি না থাকতো তিনি হয়তো চিরদিন শিক্ষক হিসেবেই থেকে যেতেন। তবে আজ ফসিলস শুধু একটি ব্যান্ড নয়, ফসিলস একটা প্রজন্মের কণ্ঠ। তাদের গান বাজে কলেজ ফেস্টে, কনসার্টে, এমনকি বাঙালির ব্যক্তিগত প্লেলিস্টেও। ফসিলসের গান হয়তো শেষ হয়ে যেতে পারে, কিন্তু তাদের বিপ্লব চলতেই থাকবে। আমরা যেন আরও বহু বছর শুনতে পাই রূপম ইসলামের ভোকাল, রূপম ইসলামের গান, রূপম ইসলামের লিরিক্স এবং ফসিলসের গান। তো আরও একটি ভিডিওতে শুধুমাত্র রূপম ইসলামকে নিয়ে বলবো। তাছাড়া কে কে ফসিলস ফ্যান কমেন্টে অবশ্যই জানাও। তোমরা আর কাদের ভিডিও দেখতে চাও চ্যানেলে কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, আর ভিডিওটিকে শেয়ার করে দিন সমস্ত ফসিলস ফ্যানদের মধ্যে। তো এই ভিডিওটাতে এইটুকুই। দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ গান শুনতে থাকো, গান শোনাতে থাকো। জয় রক।